ভারতের উত্তর পূর্বাঞ্চল, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ, নেপাল ও ভুটান। মাঝখানে প্রায় 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি সরু ভূখণ্ড, নাম শিলিগুড়ি করিডোর, পরিচিত চিকেন স্নেক নামে। এই পথ দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত উত্তর পূর্বের মহা গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্স। আর এই সরু পথটিকেই এবার আরও শক্তিশালী করছে ভারত। শুধু তৃতীয় নয়, একই সঙ্গে চতুর্থ রেল লাইন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের রেল যোগাযোগ আরও শক্তিশালী করার বড় প্রকল্প সামনে এসছে। দর্শক, ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদা নিউ জলপাইগুড়ি সেকশন উত্তর পূর্বাঞ্চলকে ভারতের অন্য অংশের সঙ্গে যুক্ত করার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ। এই সেকশনের সক্ষমতা বাড়াতেই নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ বলে জানিয়েছে ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি হচ্ছে তিনমাই ঘাট থেকে বাগডোগরা পর্যন্ত প্রায় 29 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ডাবল লাইন রেলপথ। অর্থাৎ চিকেন স্নেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে মাটির নিচ দিয়ে 2 লাইনের নতুন রেল যোগাযোগ তৈরি হবে। এর পাশাপাশি আগে এই সেকশনে তৃতীয় রেল লাইনের যে পরিকল্পনা ছিল, সেটির সঙ্গে এবার চতুর্থ লাইনের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের পরিকল্পনা শুধু বিদ্যমান রেলপথের ওপর চাপ কমানো নয়, বরং উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এই করিডরে একসঙ্গে একাধিক রেলপথ তৈরি করে যোগাযোগের সক্ষমতা বহুগুণ বাড়ানো। কিন্তু দর্শক, কেন এত গুরুত্ব এই জায়গাটি পাচ্ছে? শিলিগুড়ি করিডরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এই করিডরের এক পাশে বাংলাদেশ, অন্যদিকে নেপাল ও ভুটান, আর উত্তরে রয়েছে চীনের তিব্বত অঞ্চল। ফলে যুদ্ধ, সীমান্ত উত্তেজনা কিংবা বড় কোনো সংকটে এই করিডরে যোগাযোগ বিঘ্নিত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। দর্শক, ভারতীয় গণমাধ্যমে তাই চিকেন স্নেকের অবকাঠামো উন্নয়নকে শুধু যাত্রী পরিবহন বা বাণিজ্যিক প্রকল্প হিসেবে দেখা হচ্ছে না, এর সঙ্গে যুক্ত হচ্ছে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত যোগাযোগের প্রশ্ন। কারণ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে দ্রুত সেনা, সরঞ্জাম ও রসদ পৌঁছানোর সক্ষমতার জন্য নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। আর এখানেই সামনে আসছে চীনের প্রসঙ্গ। ভারত চীন সীমান্তের পূর্বাঞ্চলীয় অংশের কাছাকাছি এই করিডর। ফলে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়লে উত্তর পূর্বাঞ্চলের দিকে দ্রুত যোগাযোগ বজায় রাখার প্রয়োজন আরও বাড়বে। তবে শুধু চীন নয়, বাংলাদেশের অবস্থানও এই হিসাবের কেন্দ্রে। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার ক্ষেত্রে ঢাকাও একটি গুরুত্বপূর্ণ বিকল্প রুট দিতে পারে। বাংলাদেশের ভেতর দিয়ে রেল ও সড়ক যোগাযোগ ব্যবহার করা গেলে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার দূরত্ব অনেক কমে আসে। শেখ হাসিনার শাসনামলে রেলের সেই ট্রানজিট পাশও করে নিয়েছিল দিল্লি, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর তাদের সেই মহা পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে বিকল্প যোগাযোগ পথ হিসেবে সামনে রেখেও ভারত কেন নিজের ভূখণ্ডের চিকেন স্নেককে এতটা শক্তিশালী করছে? এর একটি উত্তর হতে পারে নির্ভরতা কমানো। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক যেমনই থাকুক, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ যেন কোনো একটি প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল না হয়, সেটি দিল্লির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে। অর্থাৎ বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হতে পারে, কিন্তু একই সঙ্গে ভারত নিজের নিয়ন্ত্রণাধীন বিকল্প যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী করছে। এখানে আবার চীনের ভূ রাজনীতি যুক্ত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক ও অবকাঠামোগত সম্পর্ক যত গভীর হচ্ছে, ভারতের কাছে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ নিরাপদ রাখার গুরুত্ব তত বাড়ছে। বিশেষ করে চীন যদি দক্ষিণ এশিয়ায় নিজের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি আরও বাড়ায়, তাহলে ভারতের জন্য শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ও সক্ষমতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এই প্রকল্পকে সরাসরি বাংলাদেশ বা চীনকে লক্ষ্য করে নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। ভারতীয় সংবাদ মাধ্যমের আলোচনায় মূলত 3টি বিষয় সামনে আসছে: উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, করিডরের কৌশলগত নিরাপত্তা এবং চীন সংলগ্ন সীমান্তের বাস্তবতা। এর পাশাপাশি ভারতের রেলওয়ে পুরো উত্তর পূর্বাঞ্চল জুড়ে অবকাঠামো বাড়াচ্ছে। বারসই সেকশনে ডাবল লাইন করার কাজ চলছে। কাটিহার বিভাগ জুড়ে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এই অঞ্চলে গত বছর বিভিন্ন রুটে 42টি নতুন ট্রেন চালু করা হয়েছে এবং যাত্রীদের সুবিধার জন্য প্রায় 250টি নতুন স্টপেজ যোগ করা হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পুনর্গঠনও চলছে।
পরিকল্পনা অনুযায়ী এর কাজ 2027 সালের এপ্রিলের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। সীমান্ত ও দুর্গম এলাকার যোগাযোগ বাড়াতেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে যোগবানী, রাধিকাপুর ও বালুরঘাট থেকে। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নেটওয়ার্কের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ চালিত ট্রেনের সংখ্যা বাড়ানোর কাজও চলছে। ভবিষ্যতে গুয়াহাটি থেকে আরও দূরে তিনসুকিয়া ও আগরতলা পর্যন্ত দুই দিকেই বন্দে ভারত পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ পুরো চিত্রটি দেখলে বোঝা যায় ভারত শুধু একটি 29 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ বানাচ্ছে না, বরং শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভারতের যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে সাজাচ্ছে। আর এখানেই বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে নতুন হিসাব। বাংলাদেশ চাইলে নিজের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারত, নেপাল, ভুটান ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং রেল সড়ক যোগাযোগের সুযোগ বাংলাদেশকে বড় কৌশলগত সুবিধা দিতে পারে। কিন্তু ভারতের বিকল্প যোগাযোগ ব্যবস্থা যত শক্তিশালী হবে, বাংলাদেশের ওপর ভারতের নির্ভরতা ততটা কমার সম্ভাবনাও থাকবে। তাই চিকেন স্নেকের চতুর্থ রেল লাইন শুধু ভারতের একটি রেল প্রকল্প নয়, এটি একদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিরাপদ ও দ্রুত যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা, অন্যদিকে চীনকে ঘিরে দিল্লির দীর্ঘমেয়াদী নিরাপত্তা হিসাব। আর বাংলাদেশের জন্য এটি একই সঙ্গে সুযোগ এবং সতর্ক বার্তা। কারণ যে ভূগোল এতদিন বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ করে রেখেছে, ভারত এখন সেই ভূগোলের বিকল্প নিজের হাতে শক্তিশালী করছে। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ কি নিজের ভৌগোলিক সুবিধাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে, নাকি ভারতের নতুন যোগাযোগ কৌশলে ধীরে ধীরে কমে যাবে ঢাকার সেই কৌশলগত গুরুত্ব?